সাবস্ক্রাইবার এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। এটা আপনাদের জন্য ভিডিওটা। আর সেটা হচ্ছে গা আপনার যারা 2025 সালে এইচএসসি পাস করেছেন, এসএসসি পাস করে এইচএসসি তে ভর্তি হবেন 2025 এবং 26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার অনলাইন আবেদন পোর্টালের আপনার যদি আপনি একটা ঘরে বসে যদি আপনি আবেদন করতে চান মাত্র 2 মিনিটের 5 মিনিটের মাধ্যমেই, তো কিভাবে আপনি আবেদন করবেন সেটারই একটা আপনার বিস্তারিত আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ বা ট্যাব দিয়ে আপনি নিজেই কিন্তু এখন আবেদন করতে পারবেন এবং আপনার নিজের ফোন থেকে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন এবং আপনার যত খুশি ইচ্ছা আপনি ততবার আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদনটা করবেন এই একাদশ শ্রেণীতে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে একাদশ শ্রেণীর এখানে এই অভ্যাসটা এখানে আপনার এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটের আন্ডারে আপনারা দেখেন এই ওয়েবসাইটে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা। তো আপনার এই বোর্ডগুলাতে তারা কিন্তু এই বোর্ডগুলাতে আপনারা পরীক্ষা হলে ভর্তি হতে গেলে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে হবে। তো এখানে তারা কিছু নোটিশ দিয়ে দিয়েছে, এই যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেকশন 2015, 2025, 2026 আবার নির্দেশাবলী অ্যাক্সেস করতে হবে। তো আমরা নিয়ম নীতিটা নিয়ে আলোচনা করব। তো এখানে দিয়েছে 24/7/2000 সাইন আপের সময় অবশ্যই একটি হালনাগাদ মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। মোবাইলে এসএমএস এর মাধ্যমে অ্যাকাউন্ট এবং পিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বার্তা। আর প্রথমত আপনাকে একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে লগ ইন করতে গেলে সেটা। তো এই যে আবেদনের সাইটটি রক্ষণের জন্য আপনার সকাল রাত 10টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে 24 তারিখে আবারই দিছে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 অনুযায়ী ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু প্রথম পর্যায়ে এই যে আজকে থেকে অর্থাৎ 30 থেকে আপনার আগামী 30 প্রথম পর্যায়ে শুরু হবে। তো এরকম একটা ভিডিও দিয়ে দিয়েছি কত তারিখ, নীতিমালার একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে আপনারা দেখতে পারবেন। তো তো চলেন আমরা দেখি কিভাবে আপনারা খুব সহজে আবেদনটা করবেন এবং কিভাবে পেমেন্টটা করবেন। তো আমাদের এর বিজ্ঞপ্তি আমরা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল বিজ্ঞপ্তি বা আবেদন পদ্ধতি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমরা চলে যাব ইউজার ম্যানুয়ালে। তো এটা হচ্ছে তাদের ইউজার মিলিয়ন 2025-এ। তো আপনাকে প্রথমেই করতে হবে যেটা তারা বলছিল, এখানে তাদের দিয়েছে এই যে নির্দেশিকা দিয়েছে আপনি কিভাবে করবেন, এটা আপনার দেখবেন আপনার ওই নির্দেশিকাটা। তো প্রথম ভূমিকা অনলাইন আবেদনের পোর্টালে ফিচার সমূহ, শিক্ষার্থী যেভাবে মডিউল ব্যবহার করবে, অ্যাকাউন্ট তৈরি, লগইন, আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন করা, আবেদন আপডেট করা, আবেদন দেখা, ডাউনলোড করা, নির্বাচন করা, এগুলো পেমেন্ট ইতিহাস ইত্যাদি সবগুলাই আমরা ধাপে ধাপে সব পাবো। এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো প্রথমে এই ওয়েবসাইটে আমরা যেটা প্রথমে চলে গেলাম। তো প্রথমে আপনাকে যেতে হবে যে লগইনে, এই যে এখানে লগইন। তো আমরা নিচে চাইলে পাবো এই যে লগইন সিস্টেম তারা দেখাই দিছে। তো লগইন সিস্টেমে যাওয়ার পরে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। তো সেই উইন্ডোটা পাওয়ার পর আপনাকে যাদের অ্যাকাউন্ট নাই নতুন করে অ্যাকাউন্ট করতে হবে একটা ফোন নাম্বার দিয়ে। তো আপনাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা আসবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আসবে, অ্যাকাউন্ট বলতে একটা উইন্ডো আসবে। যে উইন্ডোটা এখানে দেখছে রোল নাম্বার, বোর্ড, তারপর বৎসর মানে কোন, এখানে আপনার রোল নাম্বারটা দিবেন, বোর্ড নাম্বারটা দিবেন, বোর্ডের নামটা দিবেন এবং হচ্ছে গিয়া কত বছর পাস করছেন এটা দিবেন এবং রেজিস্ট্রেশন কার্ডটা দিবেন। দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিবেন, দুটো মোবাইল নাম্বারই এক মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি এখানে যে এখানে দেখেন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষত মোবাইল নাম্বারের স্তরে আপনার নিজের অথবা ঘনিষ্ঠজনের কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন, কেননা মোবাইলের পিন মাধ্যমে হবে। তো এটা লিখে এটা আপনার টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে আমরা নিচে গেলে পাবো। তো আপনি এইভাবে সবাই তারা দেখাই দিচ্ছে কীভাবে লিখবেন। এইভাবে লেখার পরে আপনি এখানে সাইন আপ দিবেন। তো সাইন আপ দেওয়ার পরে তো তারা আপনাদের মোবাইলের মাধ্যমে একটা একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড পাঠাবে। কথা বুঝতেছেন মনে হয়। ইউজার মোবাইল পাসওয়ার্ড পাঠানোর পরে আপনি এখানে ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করবেন। লগ ইন করে আপনি প্রাথমিক একটা পর্যায়ে চলে গেল। তো চলে যাওয়ার পরে এখন আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। তো অ্যাকাউন্ট তৈরি তো তারা এখানে দেখাই দিচ্ছে কীভাবে আমরা প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এটা দেখলাম ইউজার আইডি দেখলাম, দেখানোর পরে তখন আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে, নট অ্যাপ্লিকেট আবেদন স্ট্যাটাস। তো আপনাকে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাপ্লিকেশন চলে আসার পরে আমরা পরবর্তী উইন্ডোতে যাব। তো
তো উইন্ডোজে বলে আপনাকে এখানে আবেদন করতে পারবেন। আবেদনের তথ্য আসবে, এখানে আরো কিছু আসবে যে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, নির্বাচন, পেমেন্ট ইতিহাস, এই তথ্যগুলো আপনার এখানে পাবে। তো একাদশ শ্রেণীতে ভর্তি সিস্টেমে আপনি এখানে বোর্ড সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, কলেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনার ইয়াটা পাবেন, ভাষণটা পাবেন, কতজন কতজন, কয়টা কোঠা, মানে কয়টা সিট, টোটাল কলেজের ইতিহাসটা এখানে পেয়ে যাবেন। তো এখানে তারা দেখায় দিচ্ছে যেমন ঢাকা বোর্ড, তারপরে হচ্ছে কি আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়া, এখানে তারা সুন্দর করে এত সুন্দর দেখায় দিছে। এখানে আপনার থানা উপজেলা দিলেন, দেওয়ার পরে এখানে যে স্কুল ইয়াগুলো আসবে, আপনার কলেজগুলো আসবে, আপনার কোন কলেজে আপনি করবেন, চয়েস দিবেন, সেটা দিবেন। তো এটা দেওয়ার পরে এরকম আপনাকে তিনটা আপনি করতে পারবেন, তিনটা, হ্যাঁ তিনটা পর্যন্ত মনে হয়, হ্যাঁ তিনটা, একটি জমা আবেদনের ফি পরিশোধ করতে হবে। মেবি তিনটা কলেজে আপনি আগে ওই টুর সার্কুলারটা পড়ে নেবেন, কয়টা কলেজ দিতে পারবেন। তারপরে উম, দেওয়ার পরে এভাবে আপনি দেওয়ার পরে, তো এরকম তো আপনি কলেজ তো দিলেনই, এখানে তো তারা লিখিয়ে দিয়েছে ঢাকা, তো অনেকগুলো অপশন, তো আপনারা আশা করি দেখতেই পারবেন, মানে সিস্টেমই চলে যাবে, সিস্টেমই আপনাকে অটোমেটিক নিয়ে যাবে। তো এরকম দেওয়ার পরে আপনাকে দেখেন যে এরকম কলেজগুলা, আপনি যে কোঠা থাকেন কোঠা দিবেন, ফ্রিডম ফাইটার, তার আবেদন সাবমিট করুন। ঠিক আছে, এগিয়ে যান, ঠিক আছে, আবেদন আপডেট করুন। অর্থাৎ আপনি এটা দেখলেই এইভাবে পেয়ে যাবেন। আমি এখানে তথ্যটা, যেহেতু আমি এখন আবেদন করতেছি না, তার জন্য এখানে আমি করতেছি না। তো এরকম তথ্য এরকম উইন্ডোতে এখানেই সব কিছু আপনি পেয়ে যাবেন, টোটালি A to Z। তো এখানে দেখতে পাচ্ছেন আয় এত, শিব এত, বাংলা এত এত, কোঠা নাই, আপনার পছন্দের তালিকা একটা স্কুলের তালিকা দিয়েছে, নির্বাচন করুন। এখানে বাংলাতে সব সিস্টেম দিয়েছে। তো এবার দেওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে। তো প্রতিটা পেমেন্টের জন্য কত টাকা, 220 টাকা মনে হয় মেবি, এরকম পেমেন্ট করতে হবে। তো প্রথম পর্যায়ে মাইগ্রেট বা বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এভাবে পেয়ে যাবেন এই এই ইউজার ম্যানুয়ালে। আর এই যে টাকা 250 টাকা, 250 টাকা প্রতিটা ইয়ার জন্য, আপনার আবেদনের জন্য। তো পরে আপনাকে পেমেন্ট করতে হবে, তো আপনাকে মেসেজ দিবে তারা, দ্বিতীয় অ্যাকাউন্ট, হ্যাঁ এভাবে মেসেজ দিবে তারা। এটা মোটামুটি এখান থেকে আমরা দেখলাম ইউজার ম্যানুয়ালটা। আপনার আমরা যদি ইয়াতে যাই, এখানে যাই, পরে এখানে নির্দেশিকা আছে। নির্দেশিকা বলতে যে অনলাইনে নির্দেশিকাগুলা আপনার যেটা ইয়া দিয়েছে, তারা নোটিশটা দিয়েছে, এই নোটিশটা আপনারা পড়বেন, পড়লে আপনার বিস্তারিত আরো তথ্য জেনে নিতে পারবেন। তারপরে এখানে ফি পদ্ধতিটা, বোর্ড, কলেজ ওভারভিউ, তারপর হচ্ছে আবেদনের কোনো সমস্যা হলে আপনারা তাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে এই যে তাদের হেল্পলাইন আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই নাম্বারগুলোতে আপনাকে সকাল 9টা থেকে 1টা, এবং এইগুলাতে আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা হইলে, ঢাকা বোর্ড বা এখানে জিনিস ইয়াগুলো আছে। তারপরে হচ্ছে কি আপনার ফি প্রদানের বিষয়টা হচ্ছে কি আপনাকে ফিটা প্রদান করতে হবে পিপিএ এর মাধ্যমে, একটা গ্যাবওয়ার মাধ্যমে। তো আমরা যেহেতু সবারই আমরা নগদ, বিকাশ এবং রকেট, এটা কমন জিনিসটা, তো আমরা বিকাশেরটাই দেখি। তো বিকাশের অপশনটা যে এখানে আছে, তো এখানে অপশনটা আছে, এই যে এখানে সুন্দর করে তারা দেখায় দিছে আপনি কিভাবে ভর্তিটা করবেন, ফিটা জমা দিবেন। তো এখানে দেখেন তারা এগুলি, আপনি বিকাশ অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে চলে যাবেন, পরে এখানে কলেজ করবেন, এখানে আপনার ঢাকা বোর্ড বা এই রোল নাম্বার দিলে এখানে তথ্যগুলো টোটালি আপনার দেখানো আছে। তো আপনারা এভাবেই কিন্তু আবেদনটা ভর্তিটা হতে পারবেন। আপনার মোবাইলে স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন, কোনো দোকানে যাইতে হবে না। জাস্ট খালি আপনাকে একটা আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখানে। তো অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটা তো আপনাদের দেখাই দিলাম। আর আপনি অবশ্যই তাদের অফিসিয়াল, তাদের ওয়েবসাইটে সব পেয়ে যাবেন। এই যে ইউজার ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল আছে, তারপর হচ্ছে বোর্ড বিজ্ঞপ্তি আছে, আবেদন ফি, কলেজ ওভারভিউ, আবেদন, এখানে সব কিছু তাদের অপশনটা আছে। তো আমি যদি লগ ইন করতে যাই, আমার যেহেতু আমি নাই, আমি যেহেতু আমার কোনো নাই, তো এখানে এই যে সাইন আপে গেলাম, তখন রোল দিতে হবে, ভোট দিতে হবে যে দিনে কত সালে পাস করছেন। এখানে 25, 24, 23, 24, 25 সালের পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্লিক করার পরে, যে এখানে দেওয়ার পরে সাইন আপ করবেন, দেওয়ার পরে তারা এটা পাঠাবে তথ্যগুলো। তো মোটামুটি এইভাবেই আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। তো আমরা যেহেতু আমি আবেদন করতেছি না, আপনাদের ইউজার ম্যানুয়ালটা দেখালাম। তো সেই ইউজার ম্যানুয়াল মোতাবেক আপনি কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে থেকে আবেদনটা করতে পারবেন। তো আবেদনটা করতে পারবেন, এখানে তারা সুন্দর করে দেখায় দিছে। তো মোটামুটি এই ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।
পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন।